আজকে আমি কলকাতা সায়েন্স সিটি পার্কে আসলাম। তারপরে কি কি দেখলাম চলো বলি তোমাদেরকে। রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর সায়েন্স সিটি পার্কে ঢোকা মাত্র দেখি একটা ট্যাপ দিয়ে জল পড়ছে, কিন্তু ট্যাপের সাথে কোনো পাইপের কানেকশন নেই। তারপরে আমরা 100 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম। আর সায়েন্স সিটি পার্কে রোপওয়ে চালু হয়েছে, এটা আমি জানতাম না আগে। ভেতরে ঢুকে দেখি কিছু লোক ডাইনোসরের মুখে ঢুকে ছবি তুলছে, তাই আমারও ইচ্ছা হলো, তাই আমিও দাঁড়িয়ে গেলাম ডাইনোসরের মুখের ভিতরে ঢুকে। এদিকে বউ আর মেয়ে ডাইনোসরের মুখে হাত দিয়ে ছবি তুলছে। তারপরে ঢুকে গেলাম আমরা মিউজিয়ামের ভেতরে। আর মিউজিয়ামের ভেতরে আসার পরে দেখি সব সায়েন্সের জিনিস রাখা আছে ভেতরে। আর এইটা হচ্ছে আগেকার যুগে ডাক্তাররা যেরকম ভাবে মাস্ক ব্যবহার করতো সেগুলো। তারপর একটা স্পেস স্যুট দেখতে পেলাম ভিতরে। তারপর আমরা ভেতর থেকে বাইরে চলে আসলাম এখন। আর বাইরে দেখছি দুটো বড় ধামড়া বাচ্চা ছেলেগুলো দোলনা খাচ্ছে। আর সায়েন্স সিটি পার্কের ভেতর থেকে বিল্ডিং গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর পার্কের ভিতরে একটা অরিজিনাল ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। তারপরে ভেতরে 50 টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম আমরা ডাইনোসরের জগৎ দেখার জন্য। আর এগুলো হচ্ছে আগেকার যুগে পাথর দিয়ে তৈরি করা অস্ত্র। তারপরে আমরা একটা ছোট্ট ট্রেনের উপরে বসে গেলাম ডাইনোসর দেখার জন্য। আর এই হচ্ছে ডাইনোসর, ভেতরে 50 টাকা টিকিট কেটে দেখতে ঢুকেছি আমরা। আর ডাইনোসর গুলো সত্যি অরিজিনালের মতো লাগছে দেখতে পুরো। আর ডাইনোসর গুলো কিভাবে হিলছে তোমরা একবার দেখো। তারপর আমরা ভেতর থেকে বেরিয়ে চলে এলাম আদি মানবের যুগে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোনো যুগে মানুষরা কিভাবে বসবাস করতো। তারপর আমরা একটা প্লেনের কাছে চলে আসলাম। তারপর আমরা ছবি তুলে নিলাম প্লেনের কাছে এসে। প্লেনটা দেখে মনে হচ্ছে অরিজিনালি আছে, জানি না এটা কি প্লেন। আর এই যে রকেটটা দেখতে পাচ্ছ, এই রকেটের চেপে আমি চাঁদে যাব। আর ভেতরে অনেকগুলো রকেট ছিল। আর এই যে ক্যাপসুলের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইম মেশিন। আর সায়েন্স সিটির মধ্যে স্যার এপিজে আব্দুল কালামের স্ট্যাচু রাখা আছে। আর এখান থেকে রোপে আর বিল্ডিং গুলো সিনটা দেখো, সেই লেভেলে লাগছে দেখতে। তো আমাদের পার্কের ভেতরে ঘোরা হয়ে গেছে, এবার আমরা রোপেতে চেপে বাইরে বেরোবো। তাই আমরা রোপের কাছে চলে গেলাম। আর ওই যে রোপেটা আসছে ওটাতেই বসবো আমরা। এদিকে আমার বউ আর মেয়ে উঠে গেল রোপেতে, আর আমিও যেয়ে বসলাম রোপের মধ্যে। তারপর রোপেটা চলতে শুরু করলো। আর রোপের ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে পার্কের ভেতরটা। আর আমরা রোপেতে করে চলে এসেছি, এবার আমরা নেমে গেলাম রোপে থেকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। টাটা।